এই 13 তারিখে আলীর জন্ম। কোন আলী? যে আলী সুবহানাল্লাহ কাবার ঘরের ভিতরে জন্ম হয়েছে। যে আলীর জন্ম কাবার ভিতরে। আপনার জন্ম, আমার জন্ম কারো বাড়িতে, কারো গাড়িতে, কারো নার্সিং হোমে, কারো হসপিটালে, কিন্তু বিরাদার আমার আলী এখানে সেখানে জন্মগ্রহণ করেনি। আমার আলী জন্মগ্রহণ করেছিলেন আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহর ভিতরে। আলীর মায়ের নাম ছিল ফাতেমা, ফাতেমা বিনতে আসাদ। আলীর মা ফাতেমা বিনতে আসাদ যখন হামেলা অবস্থায় ছিল, গর্ভবতী অবস্থায় ছিল, কাবা ঘরে তওয়াফ করতে গেছিলেন। কাবা ঘরে তওয়াফ করতে করতে প্রসব যন্ত্রণা বেদনা উঠে। যখন প্রসব বেদনা উঠে যায়, আলীর জননী আম্মা জান ফাতেমা তিনি করলেন কি, পেটটাকে ধরে কাবা ঘরের দেওয়াল ধরে তিনি বসে গেছিলেন। আর বসে যাওয়ার পর আল্লাহর কাছে আরজ করেছিলেন, ওগো পরওয়ারদিগার আলম, আমি ইজ্জতদার মহিলা, আমি গর্ভবতী অবস্থায় আছি, আল্লাহ তোমার কাবা তওয়াফ করতে করতে আজ আমার প্রসব যন্ত্রণা উঠেছে। আজ যদি আমার এখানে বাচ্চা প্রসব হয়ে যায়, আমি বেইজ্জত হয়ে যাব। কাবার তওয়াফ অনেক পুরুষেরা করতে আছে, আমি বেইজ্জত হয়ে যাব। অতএব আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত করো। আল্লাহর কাছে ফরিয়াদ করতে আছেন। এহেন অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরত দ্বারা কাবা ঘরের দেওয়ালটাকে ফাটিয়ে দিয়েছিলেন। আর কাবা ঘরের দেওয়ালটা ফাটিয়ে দিয়ে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আওয়াজ দিলেন, ফাতেমা ভিতরে প্রবেশ করো। ফাতেমা ভিতরে প্রবেশ করলেন। ফাতেমা ভিতরে প্রবেশ করার পর দেওয়ালটা আবার জোড়া লেগেছিল। আর লাগার পরে একা নির্জনে ফাতেমা বিনতে আসাদ আলীর জননী আলীকে জন্ম দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার বাবা জীবন ভাইজান আমার, এদিকে আলীর পিতা আবু তালেব তিনি জানো আমার দিনার অর্ধাঙ্গিনী বিবিকে, আলীর আম্মাকে ফাতেমাকে খুঁজে বেড়াচ্ছেন। ফাতেমা কোথায় গেল, কোথায় গেল? একদিন গেল, দুই দিন গেল, তৃতীয় দিন চলে এলো, ফাতেমাকে যেন খুঁজে পাই না, পাই না, পাই না। এদিকে ফাতেমা কাবা ঘরের ভিতরে ঢুকে বাচ্চা প্রসব করেছে, আলীকে জন্ম দিয়েছে। থাকতে না পেরে আল্লাহর নবী তাজদারে মদিনা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার গেলেন। আমার নবীকে বলেন, ভাতিজা, ওগো আমার মুস্তাফা, তোমার চাচিমা ফাতেমা হামেলা অবস্থায় ছিল, গর্ভবতী অবস্থায় ছিল। আজ 3 দিন আগে ঘর থেকে বেরিয়ে কাবার তওয়াফ করতে যাব বলে গেছে গো। আমি 2 বার 4 বার কাবার আশেপাশে দেখে এসেছি, তোমার তোমার চাচিমা ফাতেমাকে যেন দেখতে পাই না। ওগো ও ভাতিজা মুস্তাফা, তোমার চাচিমা যে কোথায় গেল, আমি বড় হয়রান পেরেশান। যদি কোথাও বিপদ হয়ে যায় আমি কি করব? অতএব যা আমার একবার ফাতেমাকে তুমি খুঁজে দাও, খুঁজে দাও, খুঁজে দাও। আল্লাহর নবীর দরবারে আবু তালেব যখন আরজি করলেন, আমার নবী তাজদারে মদিনা চাচা জানকে বলতে আছেন, চাচা জান আপনি আরাম করে বসেন, আমি আমার চাচিমাকে একবার দেখে আসি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচা জানকে বসিয়ে রাখলেন। চাচা জানকে বসিয়ে রেখে আল্লাহ রাসূল তাজদারে মদিনা গায়েবের সংবাদদাতা নবী আমার জানেন যে চাচিমা কোথায়। তাড়াতাড়ি কাবা ঘরের সামনে এলেন, দরজাটাকে খুললেন, ভিতরে প্রবেশ করলেন। আর ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন চাচিমা একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে বসে আছে। আল্লাহর নবী সালাম জানালেন, সালাম জানিয়ে চাচিমাকে যেন সুসংবাদ জানাচ্ছেন। আপনার সুসংবাদ সংবর্ধনা জানাচ্ছেন বলে চাচিমা অতি খুশির খবর, খুশির খবর, আপনি একটা ভাই আমাদেরকে দুনিয়ার বুকে দিয়েছেন। ওগো চাচিমা, একটা আমাদের বংশের ওয়ারিস আপনি বাড়িয়েছেন। ও বিরাদার চাচিমার সঙ্গে কথা বলতে শুরু করেছে। এখন অবস্থায় ফাতেমা বিনতে আসাদ আলীর জননী আম্মা জান মুখটা উঠালেন। আর যেমনি মুখটা উঠালেন দেখলেন আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন। ফাতেমার 2 চোখ দ্বারা আমার নবী বলেন, চাচিমা
এত খুশির সংবাদের সময় আপনার চোখ দিয়ে কেন বৃষ্টি ঝরে একবার বলেন বলেন। ফাতেমা বলতে আছে ভাতিজা একটা সন্তান আমি জন্ম দিয়েছি, পুত্র সন্তান জন্ম দিয়েছি, তোমার বংশের বারিশ আমি বাড়িয়েছি, কিন্তু ভাতিজা এটা তো খুশির সংবাদ বটে গো, কিন্তু যে সন্তান জন্ম দিয়েছি এই সন্তান যেন চোখ খুলে না খুলে না, এই সন্তান যেন কানা জন্ম হয়েছে। যারা বলেন কানা জন্ম হয়েছে। আল্লাহর নবী আমার বলেন চাচিমা যদি আমার ভাই কানা হয়ে থাকে ও চাচিমা দাও দাও একবার আমার কোলের মধ্যে নাও। শেরে দুসরে ভোতা মুশকিল কুশা আলী মুর্তজাকে আল্লাহর নবী তাজদারে মদিনা চাচিমার কোল হতে নিলেন। কোলের মধ্যে নিয়ে আল্লাহ রাসূল তাজদারে মদিনা আলীর চেহারার দিকে দেখতে আছেন, মিচকি মিচকি হাসতে আছেন, দেখতে আছেন হাসতে আছেন, দেখতে আছেন হাসতে আছেন। বেশ কিছুক্ষণ দেখতে দেখতে দেখা গেল শির খুদা মুশকিল কুশা আলী মুর্তজা চোখের পাতা খুলে দিল, আল্লাহর নবীর চেহারা দিদার করে নিল। ফাতেমা বলতে আছেন ভাতিজা এই চোখ এলো কোত্থেকে, এই চোখ এলো কোত্থেকে? বলে কেন? বলে 3 দিন ধরে তাকিয়ে আছি আমার ছেলে তাকাই না, আমার ছেলে চোখ খোলে না, চোখের পাতা খোলে না। চোখের পাতা আছে, পাপড়ি আছে, সব আছে, কিন্তু আমার ভাতিজা আমার ছেলে আলী চোখ খুলে মাকে দেখে না। আমি কান চোখ যখন খুলে না আমি তার চোখের পাতাটাকে ফেড়ে তার চোখটা দেখলাম, তো তার চোখের খামাতে আলীর চোখের খামাতে চোখই ছিল না। এই চোখ এলো কোত্থেকে? আমার নবী তাজদারে মদিনা রাহমাতাল লিল আলামিন আমার বলেন চাচিমা তুমি জানবে না জানবে না জানবে না, আমার ভাই আলী মুর্তজা দুনিয়ার বুকে যখন আসেন আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে ও রব্বাল আলামিন দুনিয়ায় আমি যাচ্ছি প্রথমবার চেহারা দেখব না, আপনার চেহারা দেখব না, এমন কি তোমার কাবাকেও দেখব না। আর দেখি যদি কাবারও কাবা وعلى آله हरदम ज़बान से निकालो সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বাবা জীবন ভাই জানাবার বুঝাতে চলেছিলাম যে আলী মুর্তজা জন্ম নেওয়ার পর মাকে দেখেনি, বাপকে দেখেনি, ভাইকে দেখেনি, বোনকে দেখেনি, আত্মীয় স্বজনকে দেখেনি, এমনকি আল্লাহর কাবার ভিতরে যারা জন্ম সে কাবাকে পর্যন্ত দেখেনি। যে আলী দুনিয়াতে আসার পরে কাবার কাবা তাজদার মদিনাকে দেখেছে। ও বিরাদার যে আলী বিরাদার বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর কাছে কালমা তাইয়্যিবা পড়ে বিরাদার মুমিন ও মুসলমান হয়েছে। ওই আলীর কথা বলতে আছি বাপজি আমার ভাইজান আমার, যে আলী সম্পর্কে আমার নবী বলতে আছেন আমি যার মাওলা আলী তার মাওলা। ও বিরাদার যে আলী সম্পর্কে আল্লাহ তাআলা আল্লাহর নবী তাজদার মদিনা বলেন আমার আলী হলো আমার আহলে বায়াতের মধ্যে একজন, বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতের মধ্যে একজন শেরে খোদা মুশকিল কুশা আলী মুর্তজা। ও বিরাদার কত বড় নামাজি, আমরা কেমন নামাজিদের শুনলেন, এবার আলী কেমন নামাজি শুনেন একবার জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন জি বাপজি আমার? বড় দুঃখের কথা জানেন কি, আজ কয়েকদিন থেকে ঠান্ডা লেগে অবস্থা খারাপ, তারপরে গলা বসে আছে, কন্টিনিউ প্রোগ্রামও আল্লাহর রহমত চলতে আছে। কালো দুটো ছিল, পরশু দুটো ছিল। তা যাই হোক এই গলার অবস্থা খারাপের জন্য হয়তো আপনাদের মন ভিজছে না, তবে একটু সহ্য করেন, ভালো বক্তা আসবে, চিন্তা করিয়েন না।
ইন্টারন্যাশনাল সুরের রাজা, আপনার জীবনী বক্তা এবং আদায়কারী বক্তা, আপনাদের এলাকার মুর্শিদাবাদেরই বিরাদার হুজুর আলিমউদ্দিন সাহেব, তিনি অপেক্ষা করছেন, তিনিও আসবেন, চিন্তা করিয়েন না, আপনাদের মন ভরিয়ে দিবেন। খালি আর একটু সহ্য করেন আমাকে, বেশিক্ষণ বিরক্ত ইনশাআল্লাহ আপনাদেরকে করব না। বিরাদার বাবা জীবন ভাই জান আমার, একবার জোরে মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। পেছনের ভাইরা যদি বাড়িতে কিরানা করেছেন একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। একবার হাতকে উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। বিরাদার, তবেই তো মনে হচ্ছে যে মাহফিলের লোক সব বেঁচে আছে, জিন্দা আছে। আর এতক্ষণ মনে হচ্ছিল যে কবরস্থানের মিলাদ করতে এসে কবর বাসিতেই চলে এলাম কিনা আল্লাহ জানে। কিছু মনে করবেন না বাপজি আমার, ভাইজান আমার, নিজেকে জিন্দা করেন, দিলকে জিন্দা করেন। কবরের নবীকে চিনতে গেলে এই দিলকে জিন্দা করা বড় জরুরি। কবরের নবীকে চিনতে গেলে এই দিলকে জিন্দা করা বড় জরুরি আছে। আজ যারা নবীর শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, যারা বলে যে সুন্নি জামাতের মৌলবীরা শুধু নবী নবী করে, তো আমরা নবী ছাড়া কাউকে চিনি জি? আমরা নবী ছাড়া কাউকে চিনি না। তোমরা চিনতে পারো নবী ছাড়া, কিন্তু আমরা নবী ছাড়া চিনি না। কারণ নবীর মর্যাদা কি, নবীর শান শওকত কি, আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছে আমরা জানি। তারা হয়তো জানে না জি, তারা হয়তো জানে, কিন্তু আমরা জানি। আর তারা জানবে কি করে? তারা জানে না বলে তো নবীকে ভালোবাসে না। যদি জানতো তাহলে বাদ দিত জি, তারা যদি জানতো তো বাদ দিত না। জানেন এক এলাকাতে, ও আগেকার কথা বলছি, এক চাষা ভুষা ঘরের একটা ফ্যামিলির একটা ছেলের বিয়ে হয়েছে, ভালো একটা স্ট্যান্ডার্ড, ভালো একটা স্ট্যান্ডার্ড ঘরে বিয়ে হয়েছে। তো যার ঘরে বিয়ে হয়েছে, শ্বশুর শালা সয়রা সম্বন্ধী সব বিদেশ কাটালো, কেউ সৌদি, কেউ কাতার, কেউ কুয়েত, বাহিরে দেশে চলা মানুষ। তো ভালো স্ট্যান্ডার্ডই তাদের মধ্যে এসেছে। আর বিটির বিয়ে দিয়েছে চাষা ভোসা, বুঝলেন, ঘরে একটা বোকা ছেলের সাথে। তো বিয়ে করার পরে শ্বশুর বাড়ি বউ আনতে পাঠিয়েছে ভাই, তার ছোট ভাই, জামাই তার ছোট ভাইকে বউ আনতে পাঠিয়েছে। তো বউ আনতে যখন গেছে, বাড়িতে তো বেটা ছেলে কেউ নাই, ভাবি আর ভাবির মা। তো যা পেরেছে বাবা খাতির সম্মান করেছে, ভালো মন্দ খাইয়েছে। এবার অনেক এলাকায় রেওয়াজ আছে কি জানেন, নতুন কুটুম এলে কিছু উপহার বা গিফট দিতে হয়, তাই না জি? কেউ নতুন জামা, কেউ নতুন প্যান্ট, নতুন লুঙ্গি, কিছু একটা দেয়। তো বাড়িতে তো সবই দুটাই তো বিটি ছেলে, আমি আসে মেয়ে ছেলে, বেটা ছেলে তো কেউ নাই যে বাজার নিজে কিনে দিবে। তো দেওয়ার মতন কিছুই নাই। তো সৌদি থেকে বুঝলেন মেয়েটার বাপ একটা বড় আতরের বোতল এনেছিল, খুব সুন্দর সেন্ট আতর। তো করেছে কি, জামাইয়ের ভাইটাকে তার সন্মা বলে, তো না মা হই বলে, কি বলে আপনাদেরকে? মা হই বলে। আচ্ছা মা হই, সব দেশের ভাষা আল্লাহর রহমতে টুকটাক জানি, কারণ আপনাদের এলাকাতে নতুন নয়। আমি কালুখালী কয়েকবার এসেছি, সোনাডাঙ্গা কয়েকবার এসেছি, অনেক কবার এই এলাকায় প্রোগ্রাম করেছি, না করা নয় বিরাদার। তবে বলতে চলেছিলাম, তো মা হই বুঝলেন বড় একটা আতরের বোতল দিয়েছে। চাষা ভুষা ঘরের ছেলে চিরকাল তো মাঠে খাটা হোক, আতর কি জিনিস জানে না, কি করে তাও বুঝে। তো আতর দিয়েছে খুব সুন্দর সেন্ট। তো ঘরেই দেখছে শ্বশুর, মানে ভাইয়ের শ্বশুর বাড়িতেই, মা হয়ের সামনেই বোতলটাকে নিয়ে দেখছে খুব টকটিকা লাল। তো লজ্জায় জিজ্ঞেস করতে পারে না যে এটা কি, জিজ্ঞেস করতে পারে না এটা কি। তো দেখছে মধুর মতন টক টক করছে। হ্যাঁ বলছে বাপ কিছু তো পারলাম না, তো দেখো তোমার মা তাহই, হ্যাঁ এইটা সৌদি থেকে এনেছিল, খুব সুন্দর সেন্ট, তো তোমাকে দিলাম, আতরটা তুমি নিয়ে যাও, এটাই তোমার গিফট। এই আতর কি জিনিস বুঝে না, আর বুঝলেন জিজ্ঞাসা করতে পারে না। মধুর মতন টক টক করছে। তো করেছে কি জানেন, ঢাকনাটা খুলে এক ফোঁটা হাতের তলায় ঢেলে চেটে দেখছে কেমন লাগবে, কেমন লাগবে, তিতা লাগবে। তো মনে মনে বলছে মা হই এটা তিতা যে, মা হই এটা তিতা যে, কেমন জিনিস দিলেন। তখন ও বেচারি লজ্জায় পড়ে গেছে, মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ কার হাতে দিলাম, হ্যাঁ
কার হাতে দিলাম যে আপনার কি বলে ইও জানে না, কি বলে কোনটা আতরের ব্যবহার কি সেটাও জানে না। বেরাদার বাবা জীবন ভাই জান আমার মনে মনে চিন্তায় পড়ে গেছে। এখন অবস্থাতে বেরাদার যা হোক ভাবিকে নিয়ে বাড়ি চলে গেল। আর ভাবিকে নিয়ে বাড়ি চলে যাওয়ার পর কয়েকদিন পরে আমার জামাই বেটি বেড়াতে এসেছে। তো জামাই বেটি যখন বেড়াতে এসেছে তো শাশুড়ি বলছে, বাবা বুঝলা তোমার ভাই এসেছিল তো আমার বেটিকে নিতে, তুমি পাঠিয়েছিলা, তো বাড়িতে তো তোমার কেউ নাই, শালা সম্বন্ধী সয়রা কেউ তো নাই, তোমার শ্বশুরও নাই, তো কিছু বেচারিকে দিতে পারিনি কাপড় চোপড়। তো মনে মনে চিন্তা করলাম তোমার শ্বশুর একটা আতরের বোতল এনেছে খুব সুন্দর সেন্ট, এটাই দিই ব্যবহার করবে, এটাই গিফট। তো তোমার ভাইকে দিলাম। তো তোমার ভাই আতর জি কি করে সেটাও জানে না, এত বোকা। বলে কেন কি হয়েছে? তো তোমার ভাই আতরের ঢাকনাটাকে খুলে এক ফোঁটা হাতের তলায় ঢেলে চেপে দেখছে, নিয়ে বলছে যে মা হয় কেমন জিনিস দিলেন যেটা। তখন জামাই বলছে মা, শাশুড়ি মা তো মা গো আমার ভাই সত্যি বোকা, আতর কি আর চেটে খাওয়ার জিনিস? ও বোকা জানে না আতর চেটে খেতে হয় না। তো শাশুড়ি মনে করছে হয়তো জামাই জানে। তো জামাই কি বলছে জানেন? বলে আতর কি আর চেটে খায়? আতর বাসি ভাতে ঢেলে খায়। বুঝতে পারলেন? তো যারা আতরের মর্যাদা বুঝে না তো ওই রকমই করবে। তো যে নাদানেরা, যে মূর্খরা আমার নবীর মর্যাদা বুঝে না, নবীর শান ও শওকত বুঝে না, নবী কি জিনিস বুঝে না, নবীর মর্যাদা আল্লাহ কত দিয়েছে বুঝে না, তারা আমার নবীর শানে এই রকমই গুস্তাখি করবে। কিন্তু আমরা নবীর আশিক, নবীর দিওয়ানা, আমরা জানি মানি, নবীর মর্যাদা আমরা বুঝি, তাই নবী নবী আগে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই নবী নবী যদি মরার আগে পর্যন্ত করতে পারি ইনশাআল্লাহ বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহ জগতেও কামিয়াবি হবে, কবরেও কামিয়াবি হবে, হাসরেও কামিয়াবি হবে যদি নবী নবী জবানে লেগে। বেরাদার বাবা জীবন ভাই যারা বার বলতে চলেছিলাম, আমার নবীর দামাত শেরে খোদা মুশকিল কুশা আলী মুর্তজা কেমন নামাজি যুদ্ধের ময়দানে গেলেন। সংক্ষিপ্ত করে যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতে আছেন। এখন অবস্থায় আমার শেরে খোদা মুশকিল কুশা আলী মুর্তজা ডান পায়ে হাঁটুর নিচে পেছন সাইডে মাংসপেশিতে একটা তীর গিয়ে যেন বেঁধে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধে জয়লাভ করলেন। আলী আমার তীরটাকে বার করার চেষ্টা করছে কিন্তু বার হয় না। তীরের আকড়াই যেন এটকে গেছে, গোস্তে যেন বেঁধে গেছে, কোন মতে যেন বার হয় না। যখনই টান দেয় আলী যেন ব্যথাই ছটপট ছটপট করে। আল্লাহর নবী তাজদার মদিনার দরবারে হাজির। আলী আমার নবীর দরবারে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ওগো আমার নবী তাজদার মদিনা, যুদ্ধের ময়দানে এই দেখেন পায়ে তীর লেগেছে, এই তীরটা যেন বার করার কোনো উপায় পাই না। যখনই বার করতে চাই অত্যন্ত ব্যথা হয়, যন্ত্রণা হয়। তীরটা পার করার রাস্তা আপনি বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আলীকে বলেন, আলী তীর যদি বার করতে চাও যাও যাও নামাজের পাটিতে 2 রাকাত নফল নামাজের নিয়ত করে নামাজের পাটির মধ্যে দাঁড়িয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন নামাজি শুনলাম, এবার আলী কেমন নামাজি শুনলেন। বিরাদার বাবা জীবন ভাই জানা নবীর হুকুম হলো শেরে খোদা মুশকিল কুশা আলী মুর্তজা 2 রাকাত নফল নামাজের নিয়ত করে কিবলার দিকে মুখ করে সুবহানাল্লাহ তাহরিমা বেঁধে নিলেন। যখন আমার আলী তাহরিমা বেঁধেছেন, আল্লাহর নবী তাজদার মদিনা রাহমাতাল লিল আলামিন 4 জন সাহাবাকে ডাক দিলেন। 4 জন সাহাবা দৌড়ে এলো। আসার পরে আমার নবী বলছেন, ওগো আমার সাহাবারা, ওই দেখো আমার আলী মুর্তজা নামাজের পাটিতে দাঁড়িয়ে আছে। আমার আলী নামাজের পাটির মধ্যে রয়েছে। ও বিরাদার, আমার নবী বলেন আলীর পায়ের মধ্যে যেন তীর লাগা আছে, যে তীরটা পার করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অতএব এক কাজ করো, তোমরা আলীর পেছনে গিয়ে দাঁড়িয়ে যাও। আলী যখন রুকুতে যাবে, রুকু থেকে উঠে আসবে। আলী যখন আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, আর যখনই আলী সিজদার মধ্যে যাবে ওই সময়
সময় আমার আলী মুর্তজার পাটা জমিনের মধ্যে লেগে থাকবে আর যখন জমিনের মধ্যে লেগে থাকবে তখন তোমরা চারজন একটা করে পা আলীর পায়ের উপরে চাপিয়ে দিয়ে জমিনের সঙ্গে দেবে ধরবে আর জমিনের সঙ্গে দেবে ধরে দুই হাত দ্বারা তীরটা চিপে ধরে হিচকা এমন টান দিবা যেন এক টানে তীর বেরিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা অনুযায়ী আলীর পেছনে গিয়ে দাঁড়িয়ে গেল আর দাঁড়িয়ে যাওয়ার পর বিরাদার বাবা জীবন ভাইজান আমার করলো কি, যখন আলী রুকুতে গেল রুকু থেকে উঠে এলো আল্লাহু আকবার বলে সাজদায় গেছে, এখনো অবস্থায় আলীর পায়ের উপরে একটা করে পা চাপিয়ে চিপে ধরেছে। চিপে ধরে হিচকা টান, আপনার তীরটাকে দুহাত মিলে চারজনে ধরে হিচকা এমন একটা টান দিল, এক টানে তীর তো বেরিয়ে এলো তীরের খাঁজে আকড়াতে লেগে একগোছা গোশত ছিঁড়ে চলে এলো। বলেন সুবহানাল্লাহ। আলী আমার নামাজের মধ্যে আছে, বুঝতে পারেনি। জোরে বলেন, একটু মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা কেমন নামাজি জি, মশার কামড় সহ্য হয় না, হারিমা ছেড়ে মশা আগে মারি। আর এই নামাজি বলছে নবীর ভালোবাসার দরকার নাই, নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায়। আর আমার আলী মুশকিল কুশা শেরে খোদা ও বিরাদার বাবা জীবন ভাইজান আমার এত বড় নামাজি, যার পা থেকে তীর বেরিয়ে যাচ্ছে, গোশত ছিঁড়ে যাচ্ছে, আলী জানতে পারে না। আচ্ছা বলেন দেখি, ওই আলী নবীকে ভালোবাসতো কিনা? বাসতো না? এত ভালোবাসতো, নবীর প্রেমে জীবন পর্যন্ত দিতে না, নবীর প্রেমে জীবন পর্যন্ত যিনি দিতে রাজি। বেরাদার, আলী নামাজকে এত ভালোবাসতো, নামাজকে অপেক্ষায় রেখে নবীর খিদমতে হাজির হয়ে যেত। নবী যা বলতেন আলী আমার তাই করত। তো বেরাদার বাবা জীবন ভাইজান আমার, নামাজের থেকেও বেশি, বেরাদার রোজার থেকেও বেশি, হজের থেকেও বেশি, যাকাতের থেকেও বেশি, সব থেকে বেশি মুহাব্বত করতে হবে আল্লাহর নবীকে, তবেই প্রকৃত মুমিন হবেন। কবরে গিয়ে নবীকে চিনতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরে নবীকে চিনার রাস্তা হলো নবীর মুহাব্বত। আচ্ছা, আগে আমাল না আগে ঈমান? বলেন আগে ঈমান। আজ কিছু মানুষ শুধু আমাল নিয়ে খেপে গেছে, ঈমান বাদ দিয়ে দিয়েছে। আগে কবর না আগে হাসর? আগে কবর। আচ্ছা, কবরে জিজ্ঞেস করা হবে ক রাকাত পড়েছিলেন? হবে? কবরে জিজ্ঞেস করা হবে? যে হবে না। কবরে জিজ্ঞেস করা হবে ক বছর রোজা করেছো করনি? হবে না। কবরে এটাও জিজ্ঞেস করা হবে না ক টাকা যাকাত দিয়েছো? কবরে এটাও হবে না কবার হজ করেছো? আহা বেরাদার বাবা জীবন ভাইজান আমার, তবে হ্যাঁ, কবরে ঈমানের প্রশ্ন হবে, ওখানে আমালের নয়। তো ঈমানের প্রশ্ন কি হবে? তিনটা সওয়াল, মান রাব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাযা শানে রাজুল। এই তিনটা সওয়াল। আবার কোন হাদিসে এসেছে সওয়াল তিনটা নয়, সওয়াল একটাই হবে, সেটা হচ্ছে আমার নবীকে চিনা। সেটা হচ্ছে আমার নবীকে চিনা, বুখারী শরীফের হাদিস। বেরাদার বাবা জীবন ভাইজান আমার, তাহলে চিন্তা করেছেন কবরের নবীকে চিনা যদি মূল প্রশ্ন হয়, মেন প্রশ্ন কম্পালসরি, যদি কবরের নবীকে চিনা হয় আর ওই নবীকে যদি চিনতে না পারেন, গাড়ির নামাজ যদি আল্লাহর দরবারে হাজির করেন সব বেকার, যতই রোজা করেন সব বেকার। বছরে একবার করে যদি হজে যান, বড় হজে, আর 10 বার করে যদি উমরা করে আসেন তাও বেকার। জি, তাও বেকার। বাপজি আমার, ভাইজান আমার, তাহলে বুঝা গেল নামাজ রোজা হজ যাকাত সবের প্রথম হলো আল্লাহর নবী। নবী বলছেন আল মাউতু জাসারাতুন, মউত হলো মাধ্যম, ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, একজন বন্ধু তার পরম চরম সাক্ষাতের যাওয়ার মাধ্যম। অতএব কবরে সবাইকে আমরা যেতে হবে, ওই নবীকে চিনতে হবে, চিনার রাস্তা দুনিয়া থেকে করে যেতে হবে। দু কথা আগে বাড়বো, একবার মুহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد
সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफियाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বাবা জীবন ভাইজান আমার, যতক্ষণ না নবীকে ভালো না বাসবেন মুমিন হতে পারবেন না, পারবেন না। আর যারা মুমিন হবে না তাদের সব বেকার। আর যারা নবীকে নিজের কলবে অন্তরে জায়গা দিয়ে দেবে, যারা নবীকে ভালোবাসতে পারবে, নবীর আলো আওলাদকে ভালোবাসবে, আমার আল্লাহ বলেন তার কলবে আমি আল্লাহ বসবাস করি। তার কলবে আমি আল্লাহ বসবাস করি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি এত বড় জমিনে আমাকে আনবে না, আমি এত বড় আসমানে ধরে না, কিন্তু আমি মুমিনের কলবে বাস করি। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার বাবা জীবন ভাইজান আমার, আর আমার নবী বলেন অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ না আমি আমার আলো আওলাদকে ভালো না বাসবে। তো বুঝা গেল শুধু নবী নয়, নবীর আলো আওলাদকে যতক্ষণ না ভালো না বাসবেন, নবীর খানদানকে যতক্ষণ না ভালো না বাসবেন, মুমিন হতে পারবেন না। আর যতক্ষণ না মুমিন হতে পারবেন না, আল্লাহর হতে পারবেন না। একটু আগেই আমি আপনাদের সামনে আয়াত পড়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন, বলে দিন জগৎবাসীকে বলে দিন, দুনিয়াবাসীকে বলে দিন, যদি কেউ আল্লাহর হতে চাও নবীর ইত্তেবা করো। নবীকে পেয়ে যান, নবীর পায়রাবি করো, নবীর গোলামি করো, আল্লাহর পায়রাবি করা হবে। নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসা হবে। এটা তো কোরআন বাবজি, হাফিজে কোরআন আমার সাইডে বসে আছেন, ওলামায়ে কেরাম আরো বসে আছেন। জিজ্ঞেস করেন আর কোরআন পড়লাম না কোরআনের বাইরে পড়লাম? আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর ইতাআত করো এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যেখানে আল্লাহর অনুসরণ অনুকরণ করা সম্ভব হয় সেখানে আর অন্য কারো অনুসরণ করার দরকার হয়? হয় না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোভাবে জানেন যে আমি আল্লাহ নিরাকার নিরঞ্জন, আমাকে কেউ অনুসরণ অনুকরণ করতে পারে না। তাই আল্লাহ বলছেন ওয়া আতিউ রাসূল, আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করো। আবার পরক্ষণে একবার পরের আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলকে ইতাআত করলো, রাসূলের অনুসরণ করলো, রাসূলের অনুকরণ করলো, তারা অন্য কেউ নয়, আমি আল্লাহ আমারই ইতাআত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ইতাআত করা, রাসূলের পায়রাবি করা, রাসূলের গোলামি করা, রাসূলকে অনুসরণ করা, রাসূলকে অনুকরণ করা, রাসূলকে মুহাব্বত করা তথা আল্লাহকে মুহাব্বত করা, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আরেক জায়গায় বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। জিজ্ঞেস করেন জি, আল্লাহ বলতে আছেন রে বান্দা, গুনাহগার যদি হয়েছো, খাকসার হয়ে গেছো, বদকার হয়ে গেছো, তুমি তওবা যদি করতে চাও আমার কাছে নয় আমার রাসূলের দরবারে তওবা করো। আমার রাসূল যদি তোমার হয়ে, আমার রাসূল যদি তোমার হয়ে আল্লাহর কাছে অর্থাৎ আমার কাছে সুপারিশ করে দেয়, আল্লাহ আমার বলেন আমি তখন তাওয়াবুর রহিমা হয়ে যাই, সাদরে গ্রহণ করে নি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার বাবা জীবন ভাইজান আমার, আমরা নবী নবী এমনি করি না, আমরা খেপিনি, আমরা খেপিনি, খেপা নয়, পাগলা কুত্তাতে কাটেনি। বেরাদার বাবা জীবন ভাইজান আমার, বাবা জীবন
আমরা নবীর আশিক নবীর দিওয়ানা এমনি নয়, নবীকে ভালোবাসি জেনে শুনে না বুঝে না। আজ মানুষ কিছু কিছু বললেন ইউটিউব চ্যানেলে বললেন বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা পাওয়া যায়, যাদের নাম ওযু অবস্থায় আনলে মনে হয় ওযু ভেঙে যাবে। তার কারণ এত নোংরা আর এত ঘৃণা কথা হুজুর আপনারা বলে, হ্যাঁ নবীর শানে এত বেয়াদবি করে, এত গুস্তাখি করে, তাদের নাম দেওয়াটাই উচিত নয়। জিন্দেগি ভর তো মাদ্রাসায় ডাব চুরি করে খেয়েছে, কি আর শিখবে বলেন? কি আর শিখবে? এই কয়েকটা বক্তা বললেন আমাদের পশ্চিমবঙ্গে খুব চলছে বেরাদার, শুধু সুন্নি জামাতের মৌলবীরা কি বলছে ইউটিউবে খুঁজি খুঁজি ওর খেলা, অন্য কিছু বেরাদার বাবা জীবন ভাইজান আমার, তারা নাদান নাদান, তাদের হুঁশ নাই, তারা কোরআন পড়েও পড়েনি, তারা বুঝেও বুঝি না। এই কারণে আগেকার লোক বয়স্ক লোকরা বলতো কি জানেন, বুঝিয়া যে না বুঝে তারে বুঝাই কে, আর না বুঝিয়া হো হো করে হ্যাঁ। কিন্তু এখন আমি কথাটা একটু উল্টে দিয়েছি। কথাটা কি উল্টে দিয়েছি জানেন? বলে বুঝিয়া যে না বুঝে তারে বুঝাই কে, আর না বুঝিয়া হো হো করে ওকে পিটন জুড়ে দে। মারার আগে ভূত সুদ্ধা পালায়, মারার আগে ভূত সুদ্ধা পালায়, ও তো দূরের কথা, সব চুরি ভুলে যাবে। বেরাদার জিন্দেগিতে কোনোদিন মাদ্রাসায় পড়লেন না নবীর সামনে বসে থাকি বেয়াদবি। নবী হলো আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের শান। ও নবী যদি না আসতেন আমরা কিছুই পেতাম না। নবী না এলে না কোরআন পেতাম, নবী না এলে না হাদিস পেতাম, নবী না এলে আমরা না মুমিন হতাম, না মুসলমান হতাম, না বাপ পেতাম, না মা পেতাম, না বেটা পেতাম, না বেটি পেতাম, না 18,000 মাখলুকাত পেতাম, কিছুই পেতাম না। যে নবীর সাথে ওসিলাতে সব পেলাম। আজ সেই নবীর খেলাফে যদি আমরা বলেন নাফরমানি করি, আল্লাহর সঙ্গে নাফরমানি করা হবে, হবে না? হবে না? বিরাদার বাবা জীবন ভাইজান, জেনে শুনে ভুল করা তারা কে জানেন? জেনে শুনে ভুল করে আর ভুল করে ভুলকে স্বীকার করে না, তারা হলো ইবলিস শয়তানের ছায়া। জি, তারা হলো ইবলিসের ছায়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে সৃষ্টি করলেন, ইবলিসকে বলছেন সিজদা করো, নাকি ইবলিসকে বলছেন সিজদা করো। যে আজাজিল ইবলিস তখন ফেরেশতা ছিল, শুধু ফেরেশতা নয়, ফেরেশতাদের মাস্টার ছিল, টিচার ছিল। আরবিতে তাকে মুআল্লিমুল মালায়েকা বলা হতো, আরবি জামানে তাকে মুআল্লিমুল মালায়েকা বলা হতো। তবে ফেরেশতা নূরের তৈরি, ইবলিস কিন্তু জিন জাতি, আগুনের তৈরি। আল্লাহর এত সিজদা করেছিল, আল্লাহ তার সিজদা দেখে রাজি হয়ে খুশি হয়ে তাকে ফেরেশতাদের টিচার বানিয়েছেন। কিন্তু ওই আদম জাতিকে যখন সৃষ্টি করলেন আর ইবলিসকে বললেন আমার আল্লাহ যে সিজদা করো, তো ইবলিস বলছে আমি ফেরেশতা আর এই মাটির মানুষকে সিজদা করব? আল্লাহ এটা হতে পারে না। আচ্ছা বাপ, আমরাও তো সিজদা করি না, কোন দিকে মুখ করে করি? কাবাকে করি নাকি? কাবাকে তো কিবলাকে করি। আচ্ছা কিবলা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য? উদ্দেশ্য কার? আল্লাহর না কাবার? ইবাদত কার? আল্লাহ। তাহলে সিজদা করি যদিও কাবার দিকে মুখ করে, কিন্তু সিজদা কাবাকে নয়, আল্লাহর জন্য। ইবলিস বুঝতে পারলো না যে যদিও আল্লাহ আদমকে সিজদা করতে বলছেন, উদ্দেশ্য কিন্তু আল্লাহরই, উদ্দেশ্য আল্লাহরই। বিরাদার বাবা জীবন ভাইজান আমার, লক্ষ্য করেন ইবলিস শয়তান, সে আল্লাহর একটা ফরমানকে অস্বীকার করলো, আল্লাহর একটা কথাকে অস্বীকার করলো, শয়তানের লানাত করলো। আর আল্লাহর একজন নবী, যিনি আপনার পৃথিবীর সর্বপ্রথম নবী, যার নাম হযরত আদম নবী আলাইহিস সালাম, তিনিও ভুলবশত আল্লাহর একটা অর্ডার ভেঙেছিল। ভাঙেনি জি? ভুলবশত শয়তানি চক্রান্তে আল্লাহর একটা অর্ডার ভেঙেছিল। ও বিরাদার বাবা জীবন ভাইজান আমার, কিন্তু শয়তান হলো না, নবী থাকলো। কারণটা কি বলেন জানা আছে? ফেরেশতাদের টিচার একটা অর্ডার ভাঙলো, শয়তান হলো। আর যে নবী আদম নবী আলাইহিস সালাম, আল্লাহর একটা অর্ডার ভঙ্গ হয়েছে, কিন্তু নবী আছে। কারণ জানেন? বিরাদার অহংকার, অহংকার।
বেরাদার বাবা জীবন ভাইজান আমার, যে আদম নবী দুনিয়াতে জমিনের বুকে নামিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার করে 350 বছর কেঁদেছে। কত বছর? 350 বছর কেঁদেছে। বেরাদার বাবা জীবন ভাইজান আমার, আল্লাহর কাছে ছোট হয়েছে, আল্লাহর কাছে নত হয়েছে। আর আমার আল্লাহ বলেন যে ভুল করার পরেও যে আল্লাহ আমার কাছে তওবা করে, আমার কাছে ভুল স্বীকার করে, আমি আল্লাহ তাকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি। তাই আদম নবী একটা ভুল করার পরেও বেরাদার বাবা জীবন ভাইজান আমার, তিনি নবী থাকলেন। আর ইবলিস শয়তান যে বেরাদার একটা আল্লাহর অর্ডারকে খিলাফ করলো, কিন্তু সে শয়তানের টাকটার লানাত তার গলায় পড়লো। কেন পড়লো? না তো সে ভুল স্বীকার করলো না, আল্লাহর কাছে মাথা নত করলো না, আল্লাহর কাছে তওবা করলো না, তাই আল্লাহ তাআলা তাকে শয়তানের লানাত দিল। বেরাদার বাবা জীবন ভাইজান আমার, অতএব ভুল আপনার আমার মাঝে যদি হয়ে থাকে, আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম, আল্লাহ হলো গফুর, আল্লাহ হলো সত্তার, আল্লাহ মাফ করনে ওয়ালা। বেরাদার আল্লাহর কাছে একবার তওবা তো করে দেখেন, আল্লাহর কাছে একবার তওবা তো করে দেখেন। আল্লাহ বলেন আমি সব সময় maaf করার জন্য রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা আল্লাহর কাছে তওবা করি না, আল্লাহর কাছে আমরা তওবা করি না। বাবজি আমার, আপনারা জানেন আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে, আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে। মুসা নবীর জামানার একটা কথা শুনেন, বুঝতে পারবেন যে আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় ভয়াবহ খরা চলতে আছে, বৃষ্টির কোনো নাম নাই, বাতাস বালা বালামু বালা নাই। বেরাদার এত খরা, মানুষ পানির পিপাসায় মারা পর্যন্ত যাচ্ছে। আর তখনকার যুগে বাবা আমাদের মতন এই সাবমার্সেল আর টিউবওয়েল আর টিপকল আর ট্যাপ বাড়ি বাড়ি ছিল না। ওই আকাশের বৃষ্টি বর্ষণ হতো, খাল বিলে জমতো, ওই পানি সব রকম কাজে ব্যবহার হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার এখন খুব ভয়াবহ খরা চলছে। মুসা নবীর কিছু উম্মত মুসা নবীর কাছে এলেন, বলল আল্লাহর পয়গম্বর মুসা, তুমি তো আল্লাহর কলিম, আল্লাহর সঙ্গে কথা বা কথা করো, আর আল্লাহর সাথে তুমি গল্প করনে वाला, কথা বলনে वाला। তো দেখতেই তো পাচ্ছ যে আমাদের বড় কষ্ট হচ্ছে, ভয়াবহ খরাতে আমরা টিকতে পারছি না, আমাদের পশু পাখি পানি পাচ্ছে না, আমাদের সন্তানেরা না খেয়ে মারা যাচ্ছে, পিপাসায় পিপাসার তাড়নায় তারা যেন মারা যাচ্ছে। এক কাজ করো, তোমার আল্লাহকে বলো আমাদের প্রতি যেন একটু রহম করে, আমাদের প্রতি যেন একটু রহম করে, আল্লাহ যেন একবার পানি বর্ষণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ বলে, ওরে আমার উম্মতেরা, যাও যাও বাড়ি ফিরে যাও, আমি আজ আল্লাহর সঙ্গে কথা বলতে যাব। বলে কোথায় কথা বলবে? না তো মুসা নবী কথা বলবে কোহে তুরে চড়ে কথা বলবে। হযরতে মুসা নবী আলাইহিস সালাম কোহে তুরের উপরে গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে গিয়ে যিনি যেন হাজিরি দিলেন, আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। ওগো রব্বাল আলামিন, ওগো পরবর্তীকারে আলাম, আমার গুনাহগার খাকসার বাদকার উম্মতি, ওগো রব্বাল আলামিন, পানির পিপাসায় যেন ছটফট করতে আছে। ওগো রব্বাল আলামিন, একবার পানি বর্ষণ করে দাও, তাদের উপরে তুমি একবার রহম করে দাও। আমার আল্লাহ বলছেন মুসা, আমি জানি আমার বান্দারা বড় কষ্টে রয়েছে, আমি পানি তো বর্ষণ করব, তবে শোনো শোনো, তুমি যাও জমিনের বুকে ঘুরে যাও, আর জমিনে ঘুরে গিয়ে তোমার উম্মতদেরকে বলো, বলে আল্লাহর কাছে সাজদায় গিয়ে একবার সকলে মিলে মন থেকে তওবা করতে। সবাই যদি তওবা করে দেয়, আমি আল্লাহ ওয়াদা করছি তাদের গুনাহগুলোকে maaf করে দেব এবং পানিও বর্ষণ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা জীবন ভাই জান আমার, কত সুন্দর একটা উপহার চিন্তা করেছেন, মাত্র আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কালিম মুসা
আলাইহিস সালাম জমিনের বুকে ঘুরে এলেন, হাসি খুশি ঘুরে এলেন। আসার পরে উম্মত উম্মতিদেরকে ডাক দিলেন, ওরে আমার উম্মত উম্মতিরা, ওরে আমার আত্মীয় স্বজনেরা, ওরে আমার গোত্রের লোকেরা, একবার চলে এসো আমার কাছে। আল্লাহর তরফের পয়গাম তোমাদের জন্য এনেছি। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি যেন আল্লাহর তরফের পয়গাম দেওয়ার জন্য বলছেন, ও আমার গোত্রের লোকেরা শোনো শোনো, আল্লাহ বলেছেন পানি বর্ষণ করে দেবে, তবে আল্লাহর একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমরা সবাই গুনাহগার, খাকসার, বাদকার হয়ে গেছো, তবে একটা কাজ করো, আল্লাহর দরবারে সাজদায় পড়ে যাও, আর একত্রিত হয়ে একসঙ্গে আল্লাহর দরবারে সাজদায় গিয়ে সকলে মন থেকে দিল থেকে আল্লাহর দরবারে একবার তওবা করে দাও, আল্লাহ বলেছে পানি বর্ষণ করে দেবে। সকল উম্মত উম্মতি মুসা নবীর কথা শুনে সাজদায় পড়ে গেল, মন থেকে সবাই তওবা করল। পানি হলো, পানি হলো না। যখন পানি হলো না, তো মুসা নবীর কাছে আবার এলো, কই গো আমরা সবাই তওবা করলাম কিন্তু পানি হলো না জি। বলে ঠিক আছে আমি আবার আল্লাহর সাথে কথা বলছি। আবার মুসা নবী কোহে তুলে চললেন। আবার কোহে তুলে চড়ার পরে আবার মুসা নবী যেন আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, রব্বুল আলামিন, ওগো পরবর্তীকারে আলাম, তুমি বলেছিলে তওবা করলে পানি দেবে, কিন্তু আল্লাহ তওবা তো সবাই করলো, কিন্তু পানি কেন পেলে না, পানি কেন হলো না? আমার আল্লাহ বলছেন, মুসা শোনো শোনো, সবাই তো তওবা করেছে আমি জানি জানি, তবে তোমার উম্মত উম্মতির মধ্যে বড় একজন গুনাহগার রয়েছে, খাকসার রয়েছে, বাদকার রয়েছে গো। সবাই তওবা করেছে, কিন্তু ওই লোকটি এখনো মন থেকে তওবা করেনি, আর সে তওবা না করার কারণে আমি আল্লাহ পানি দিইনি। অতএব এক কাজ করো, সে যদি তওবা করে দেয়, আমি আল্লাহ ওয়াদা করছি পানি বর্ষণ করে দেব। আচ্ছা বলেন রাগ হবে কি হবে না জি? একটা লোকের লেগে যদি গোটা গ্রামের লোক আপনার কষ্ট পায়, রাগ হবে না? তো মুসা নবী এমনিতেই জালালি মেজাজওয়ালা ছিলেন। তো মুসা নবী আল্লাহ কোন এমন বেয়াদব যে এখনো তওবা করে, তার নামটা একটু বলো তো দেখি, তার নামটা একবার বলো দেখি, তাকে দু জুতা মেরে তওবা করাবো, করবে না মান, ওর জন্য গোটা গা কষ্ট পাবে। আল্লাহ আমার বলেন, মুসা সাবধান সাবধান সাবধান, ও মুসা, সে গুনাহগার হতে পারে, বাদকার হতে পারে, খাকসার হতে পারে, কিন্তু আমার বান্দা, জোরে বলে, সে আমার বান্দা রে। ওগো মুসা নবী, আর আমার বান্দার নাম, তার গুনার আয়াত তোমার সামনে প্রকাশ হয়ে যাবে। আমি আল্লাহ তাকে এত ভালোবাসি, তার গুনার আয়াত আমি তোমার সামনে প্রকাশ করব না, তাই তার নাম কি তোমার কাছে বলবো না। বলবো না, বলেন তার নাম বলা হবে না। তুমি আবার দিয়ে এলান করো, আবার সবাই তওবা করবে। সবাই যদি তওবা করলে আমি আল্লাহ ওয়াদা করছি পানি বর্ষণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আবার আস্তে আস্তে জমিনে এলেন। আসার পরে যেন জমিনের বুকে উম্মত উম্মতিদেরকে বলতে আছেন, ওরে আমার উম্মত উম্মতিরা, ওরে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ বলেছে সবাই তো তোরা তওবা করেছিস, কিন্তু একজন বান্দা আছে বড় খাকসার গুনাহগার, বড় শিয়াকার, এখনো তওবা করেনি, এখনো তওবা করার না করার কারণে সে যেন পানি আল্লাহ বর্ষণ করছে না। অতএব আল্লাহ বলেছে আবার সকলে মিলে তওবা করো, আল্লাহ তোমাদেরকে maaf করে দেবে, আর maaf করার সঙ্গে সঙ্গে যেন পানি বর্ষণ করে দেবে। যেমনই আমার মুসা নবী বলে দেওয়া, সঙ্গে সঙ্গে যত উম্মত উম্মতি ছিল, যত আল্লাহর বান্দা বান্দি ছিল, ওই গোত্রের যত লোক ছিল, সকলে যেন আল্লাহর দরবারে মাথাকে আবার নত করে দিল, আবার সাজদায় পড়ে আল্লাহর কাছে তওবা করে নিল। আবার যখন তওবা করলো, তওবা করা হলো, কিন্তু পানি হলো না। এবার পানি হলো না, তো মুসাকে বলছে, গো আল্লাহ আমাদের তওবা শুনছে কি শুনে না? কেন? তো দুবার তওবা করলাম, এখনো পানি হয় না। আল্লাহ বললে তওবা করলে পানি দিব। বুঝা ঠিক আছে, দাঁড়াও আমি আরেকবার আল্লাহর সঙ্গে কথা বলি, লাস্ট আরেকবার কথা বলি। হযরতে মুসা নবী আলাইহিস সালাম
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কথা বলার জন্য কোহে তুরে আবার চললেন। আবার চলার পরে আল্লাহর সঙ্গে কথা বলছেন, ওগো রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম, আবার তো সবাই তওবা করলো, কিন্তু আল্লাহ পানি কেন হলো না, পানি কেন হলো না? আমার আল্লাহ বলছেন, আমার মুসা, সবাই তো তওবা করেছে, কিন্তু যে গুনাহগারের জন্য বলেছিলাম ওই গুনাহগার এখনো তওবা করেনি, তাই আমি পানি বর্ষণ করিনি। আমার মুসা বলেন, আল্লাহ তার নামটা তো তুমি বললা না, তার কাছে খবর কি করে পৌঁছাবো? আল্লাহ বলেন, সে খবর তোমার শুনতে পাচ্ছে। আমার মুসা বলছেন, ওগো রব্বুল আলামিন, হয় না হয় আমার কথা তার কানে যায় না। আল্লাহ তুমি তাকে তো এত ভালোবাসো যে তুমি তার নামটা পর্যন্ত বলবা না। তো আল্লাহ এক কাজ করো, তার দাগ নাম্বারটা বলো, তার খতিয়ানটা বলো, তার এরিয়াটা বলো। আল্লাহ তার এরিয়াতে গিয়ে এলান করব, তার দাগে তার প্লটে গিয়ে এলান করব। আমার আল্লাহ বলেন, মুসা না না, তার নাম তো দূরের কথা, আমি আল্লাহ তারে এত ভালোবাসি, সে যেন চিহ্নিত না হয়ে যায়, সে যেন তো তার গুনার আয়াব যেন তোমার কাছে প্রকাশ না হয়ে যায়। তাই আমি আল্লাহ তার দাগও বলবো না, তার খতিয়ানও বলবো না, তার এরিয়াও বলবো না। যাও যাও আবার জমিনে গিয়ে বলো, আবার সবাই তওবা করবে। আমি আল্লাহ বলতেছি, ওই ব্যক্তি যদি তওবা করে নেয়, ওয়াদা করছি পানি দিয়ে দেব। এবার মুসা নবী কোহে তুর থেকে নামছেন, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঝরঝর করে কাঁদছে। মুসার কাঁদন দেখে উম্মতি বলতে আছে, গো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনার চোখে পানি, আপনি কাঁদছেন কেন? আমার মুসা বলছেন, ওরে আমার উম্মতিরা শোনো শোনো, আমার আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসে যে তোমাদেরকে সব সময় maaf করতে চাই। আল্লাহ আমার বলেছিলেন, তোমরা তওবা করলে আল্লাহ maaf করবে। একবার তওবা করার পরে যখন পানি দিল না, দ্বিতীয়বারে আমি গেলাম, দ্বিতীয়বার আল্লাহ বলছেন সবাই করেছে, একজন করেনি। আমি আল্লাহর কাছে বললাম, তার নামটা বলো। আল্লাহ তার নামটা, তার গুনার আয়াব প্রকাশ হয়ে যাবে, তার নাম বললো না। আবার আমি তো দ্বিতীয়বার এলাম, আবার সবাইকে তওবা করতে বললাম, আবার তোমরা সবাই তওবা করলে, কিন্তু আল্লাহ পানি দিল না। আবার তোমার আল্লাহর দরবারে গেলাম, আল্লাহকে বললাম, আল্লাহ গো, তার দাগ নাম্বার, তার প্লট নাম্বার, তার এরিয়া বলো, তার এরিয়ায় গিয়ে তাকে যেন তালাশ করে বলবো। আমার আল্লাহ বললেন, গো আমার মুসা, তাকে আমি এত ভালোবাসি, তার দাগ নাম্বার, প্লট নাম্বার, এরিয়া পর্যন্ত বলবো না। আমার মুসা কাঁদতে কাঁদতে বলতে আছেন, ওরে আল্লাহর বান্দা, তুই গুনাহগার হতে পারিস রে, কিন্তু আল্লাহ তোরে এত ভালোবাসে, তোর দাগ এরিয়া পর্যন্ত বলতে রাজি নয়। একবার তওবা করিলে আল্লাহ পানি দিয়ে দেবে। মুসার কাঁদন দেখে ওই গুনাহগার ব্যক্তি বলছে, তাই তো, সবাই করেছে, আমি তো করিনি। কেউ না জানলে গুনাহগার তো জানবে যে করেনি। সবাই করেছে, আমি করিনি। ও বেরাদার বাবা, জীবন ভাই জান আমার, সঙ্গে সঙ্গে গুনাহগার মনে মনে ইরাদা করছে, আল্লাহকে বলতে আছে, আল্লাহ আমি তো জানি যে তওবা শুধুমাত্র আমি করিনি, তবে আল্লাহ আমি তওবা করতে চাই, তবে একটা শর্ত আছে। তওবা করতে চাই, একটা শর্ত আছে। বলে শর্তটা কি? বলে আমি যখন তওবা করব, তওবা করার পরে আমার সমস্ত গুনাহ তোমাকে maaf করে দিতে হবে, আমি যেন নিষ্পাপ হয়ে যাই। আর যেমনই নিষ্পাপ হয়ে যাব, আল্লাহ আর দুনিয়ায় থাকতে চাই না, আমাকে তুলে নিতে হবে, আর যেন গুনাহ করার সুযোগ না পায়। গুনাহগার মনে মনে ইরাদা করছে আল্লাহর কাছে, আর সেজদায় সবারই সাথে পড়ে ওই গুনাহগার খাকসার বাদকার মাথাকে নত করে দিয়ে বেরাদার আল্লাহর কাছে তওবা করছে। যেমনই গুনাহগার অন্তর থেকে তওবা করে নিয়েছে, সেজদা থেকে মাথা তুলতে মানুষের দেরি হয়েছে, ঝমঝম করে মুষলধারা বৃষ্টি, আল্লাহর রহমতের বারিশ নামতে দেরি হয়নি, অঝর ভাবে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে চলে এলো, বেরাদার পানিতে ভর্তি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।
যখনই পানি হতে আরম্ভ হয়ে গেল একে একে সকলে সাজদা থেকে মাথা তুলে নিল কিন্তু যে গুনাহগার আল্লাহর কাছে শর্ত রেখেছিল যে তওবা করার পর আমি যেন দুনিয়াতে গুনাহ করার দ্বিতীয় সুযোগ না পাই আমাকে তোমাকে তুলে নিতে হবে ও বেরাদার দেখা গেল তার তওবাও আল্লাহ maaf করেছে এবং তার ওয়াদা মোতাবেক তার কথা মোতাবেক আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ একবার দরুদ পড়েন আল্লাহুম্মা বেরাদার বাবা জীবন ভাইজান আমার আমরা দরুদ পড়ছি এত ঝিমিয়ে ঝিমিয়ে যদি দরুদ পড়ি তো চলবে জি হ্যাঁ দরুদ এত এত লোক আছে এখানে যদি মুহাব্বতের দরুদ পড়ে তো জায়গাটা কম কম হ্যাঁ তো আমরা মুহাব্বতের সাথে দরুদ পড়ি না পড়ছি মুহাব্বতে দরুদ পড়েন আমার নবী বলছেন যে মুহাব্বতে আমার প্রতি দরুদ পড়ে তার দরুদ আমি মুস্তাফা নিজ কানে শুনি জোরে বলেন সুবহানাল্লাহ এই দরুদের মার্তবা মর্যাদা আল্লাহর কাছে সবথেকে উচ্চ মর্যাদাওয়ালা ইবাদত হলো নবীর দরুদ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার যত জিকির আজকার আছে সমস্ত জিকির আজকারের থেকে উত্তম জিকির হলো নবীর দরুদ যে নবীর দরুদ শুধু আমরা পড়ি তা নয় সুবহানাল্লাহ এই নবীর দরুদ গাছপালাই পড়ে পশু পাখিতে পড়ে সমুদ্রের মাছে পড়ে বেরাদার কীটপতঙ্গতে পড়ে নদী নালাতে পড়ে বেরাদার পাথর কাকড়ে পড়ে এমন কি জিন ইনসান তো পড়ে তার সাথে আল্লাহর ফারিস্তারাও পড়ে শুধু আল্লাহর ফারিস্তা নয় এই দরুদ আমার স্বয়ং আল্লাহ পর্যন্ত পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ দরুদ স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত পড়ে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু তার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাতে থাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ ঈমান বলো সাল্লু তোমরা পড়ো সাল্লিমু তাসলিমা আমার নবীর প্রতি দরুদ এবং সালাম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আমার ভাইজান আমার এই দরুদ সালাম নিয়ে কত জায়গায় কত রকমের কথা শুনতে হলো কেউ জানে বলেন আমাদের দেশ থেকে এখন বললেন প্রচুর হাজি হজ করতে যাচ্ছে যায় না জি এখন বললেন বড় হজের টাকা অনেক 4 লাখ 4.5 লাখ খরচা হচ্ছে তা করছে কি জানেন ওই 1 লাখ টাকা খরচা করে চলে আসছে হাজি হয়ে যাচ্ছে অনেক আছে না থাকা নয় নাই অনেকেই আসছে আর তারা কি হজ করতে যাচ্ছে তারা যাচ্ছে দেখে ঘুরে আসছে এসে আমাদের দেশের মৌলভী সাহেব কিছু জানে না ওখানে তো দরুদ নাই সালাম নাই দরুদ কিয়াম নাই কিছু নাই এই আমাদের দেশের মৌলভীরা আমাদের মসজিদের মৌলভীরা শুধু বাড়াবাড়ি করে আমি বলি তাদের দেখার মতো চোখ নাই তাদের দেখার মতো চোখ নাই বেরাদার দেখার মতো চোখ রাখতে হবে কেমন চোখ এই বাহ্যিক দৃষ্টি এই চোখ না জ্ঞান চোখ রাখতে হবে ওখানেও দরুদ আছে ওখানেও সালাম আছে ওখানেও মিলাদ আছে নাই হ্যাঁ কে বললে নাই আমার সঙ্গে চলেন আমি দেখাবো মক্কার সরজমিনে দরুদ পড়া তো দূরের কথা রাস্তাতে বোর্ডে বোর্ডে দরুদ লেখা এখনো ছবি আছে 17 সালে হজ করেছে এখনো এই মোবাইলে ছবি আছে দরুদ শরীফের ছবি হুজুর এখনো তোলা আছে আমার আর আমরা যে দরুদ এখন সুরপুরি পড়লাম না ইয়ারই প্রথম লাইন আছে আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ আমি একা ছিলাম না আমরা এক পাড়া থেকে 8 জন হাজী হজ করতে গেছিলাম এক পাড়া থেকে দুজন মাওলানা ছিলাম তো বেরাদার বাবা জীবন ভাইজান আমার তাদেরকে পড়ে পর্যন্ত শুনিয়ে দিয়েছি যে এখানে দেখেন দরুদ লেখা আছে কিনা কোন জায়গায় লেখা ছিল জানেন ওই আপনার হারাম শরীফ থেকে বেরিয়ে আবু জেহেলের যেটা ঘর যেটা বর্তমান পায়খানা বাথরুম ওর পাশ দিয়ে হেঁটে একটা কুবরি আছে কুবরি বলে আপনার ব্রিজকে ওরা কুবরি বলে তো ওই ব্রিজ আছে ওই ব্রিজের পাশে একটা মসজিদ আছে সেই মসজিদের নাম হলো মসজিদে সাজাদ ওই রাস্তাতেই পাবেন আপনি জান্নাতুল মুআল্লা
ওই রাস্তাতেই পাবেন জান্নাতুল মুআল্লা কবরস্থান, যেখানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। তো ওই মসজিদের সাজারের লাগালাগি উপরে সামনে দিকে একটা ব্রিজ আছে। ওই ব্রিজে বড় বড় বোর্ড সবুজ কালার, বড় বড় বোর্ড লেখা, আর এই বোর্ডে আমার নবীর প্রতি দরুদ লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তো বেরাদার, গল্প নয়, শোনা কথা নয়, নিজ চোখে দেখা বেরাদার, এবং নিজে পড়ে 8 জন হাজিকে শুনিয়েছি পর্যন্ত। আপনারা যদি বলেন আজও দেখবো, বললাম তো এখনো আছে। এত কটা আলেম আছে, আমি দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। বেরাদার বাবা জীবন ভাইজান আমার, তো যে দেশের লোক দরুদ রাস্তায় রাস্তায় বোর্ডে লিখে রাখে, তারা দরুদ পড়ে না? তারা পড়ে না জি? পড়ে বলে তো লিখেছে। বলে সালাম নাই, ওরে নাদান, ওরে মূর্খ কানা হাজি, একবার মদিনা মুনাওয়ারা চলে যা। যাওয়ার পরে প্রতিটি মসজিদে ঢোকার জন্য আমাদের দেশে মসজিদে ঢোকার দোয়া আছে। মসজিদে ঢোকার জন্য আমাদের দেশে মসজিদে ঢোকার দোয়া আছে। দরজায় পা দিয়ে দোয়া পড়তে হয়, এমনকি আমরা মসজিদের চৌকাঠে পর্যন্ত লিখে রাখি। কিন্তু আমার নবীর মসজিদ, মসজিদে নববী, যে মসজিদের নববীতে কোন জায়গায় দোয়া লেখা নাই, আছে যদি আমার নবীর প্রতি দরুদ ও সালাম লেখা আছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে চৌকাঠে লেখা নবীর প্রতি সালাম, তাহলে নবীর মসজিদে ঢুকতে গেলে দোয়া নয়, সালাম দিয়ে ঢুকতে হয়। বেরাদার, সালাম পড়তে যায়। বেরাদার, উমরা করতে গেলে ট্রেনিং হয় না ভাই, কিন্তু যারা হজ করতে যায় তাদের কিন্তু ট্রেনিং হয়। আপনার হাজিতে যে 3 দিন ট্রেনিং করে শিউরে, আপনার আমাদের ডিস্ট্রিক্টে ট্রেনিং হয়। যেমন আমরা বীরভূম ডিস্ট্রিক্টে আমাদের ট্রেনিং হয়েছিল শিউরি ডিআরটিসি হলে। তো যে 3 দিন ট্রেনিং হয়েছিল, তো রাসূল পাকের রওজা শরীফে ঢোকার পদ্ধতি আমাদেরকে শিখিয়েছিল জানেন বেরাদার। আমাদের মুজাহিদের লয় ব্যক্তি, তাও শিখিয়েছিল কত সুন্দর জানেন। বলছে হাজী সাহেব, যখন আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করতে যাবেন, দূর থেকে নবীর গুম্বাদে খাজরাকে দেখতে পাবেন, দিলকে নম্র বানাবেন, ভদ্র বানাবেন। দিলটাকে নম্র ভদ্র বানিয়ে মাথাটাকে নত করে আস্তে আস্তে পা ফেলবেন, আর জবানে পড়বেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আবার পড়বেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। বলে এইভাবে পড়তে যতক্ষণ না আমার নবীর রওজার কাছে চলে যাবেন, ততক্ষণ না নবীর প্রতি সালাম দিতে চলে যাবেন। আজ আমরা এখানে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা করলাম, তো কেউ বলে বেদাত, কেউ বলে শিরিক, কেউ বলে নাজায়েজ, নাদান, মূর্খ। কিছু লোক হজ করতে যায় বা উমরা করতে যায়, শুধু মানুষের ভুল ধরতে বলে। কেমন ভুল ধরতে? কেমন ভুল ধরতে? যেমন কিছুদিন আগে নবী দিবসের সময় এক ইউটিউব চালানেওয়ালা নাদান মূর্খ বক্তা, ইউটিউব চালানেওয়ালা নাদান মূর্খ বক্তা বলছে, দেখো আমাদের ভারতে নবী দিবসের জুলুস চলছে, মদিনায় হয় না। ওখান থেকেও ভুল ধরতে গেছে মানুষের। আবার ইউটিউবে বলছে যে আমাদের দেশে ইয়া নবী সালাম আলাইকা হয়, আর তুমি একবার সৌদি আরবে মদিনায় এসে করে দেখো, খারাপ ভাষায় বলে পাছার ছাল তুলে দিবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আর ওখানে দাঁড়িয়ে হাজার হাজার লোক সালাম পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার লোক সালাম পড়ছে, ইয়া নবী সালাম আলাইকা পড়ছে, কারো কিছু বলার নাই, কেউ বলতে পারে না। একজন যদি বলে তাকে হয়তো বাধা দেয় পুলিশরা, কিন্তু দলবদ্ধভাবে যদি 5 জন 10 জন 20 জন 100 জন যদি পড়ে, কেউ বাধা দেওয়ার কিছু নাই। যতক্ষণ পারেন নবীর দরবারে সালাম পেশ করেন, তো ওখানেও কিয়াম চলে, আমরাও কিয়াম করি। বলেন সুবহানাল্লাহ। কেন করি? কিসের জন্য করি? কারণ আমরা জানি যে নবীর প্রতি সালাম দেওয়াটা জায়েজ আছে, বেদাত নয়। যারা দাঁত বিনা দাঁতের লোক তারা বেদাত করে চিল্লাবে, আমরা বিনা দাঁতের লয়, দাঁতওয়ালা লোক, জ্ঞান
আমাদের হয়েছে, ওদের আক্কেল দাঁত হয়নি, বুদ্ধি হয়নি, কিন্তু আমাদের আক্কেল দাঁত হয়েছে। তাই নবীর প্রতি দরুদ পড়ি, সালামও পড়ি, তাজিমও করি, সম্মানও করি, মহব্বতও করি, আর ইনশাআল্লাহ যতদিন দুনিয়াতে হায়াতে থাকবো করে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ পড়বো। আর নবীর প্রতি এই দরুদ সালাম আর মহব্বত কবরে নাজাত দিবে, হাসরে নাজাত দিবে। বেরাদার বাবা জীবন ভাইজান আমার, আমি বলেছিলাম না যে কবরে আমাদের সাথী হলো নবী মুস্তাফা, হাসরে সাথী হলো নবী মুস্তাফা, মিজানে সাথী হলো নবী মুস্তাফা, ফুলছেরাতে সাথী হলো নবী মুস্তাফা। ও বেরাদার বাবা জীবন ভাইজান আমার, আর কব জান্নাতেরও সাথী আপনারও আমার নবী তাজদারে মদিনা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিসে পাক শুনেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবা হাজির হলেন, বলে ফিরাকা হাবি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার পদতলে কুরবান হয়ে যাক, একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলে ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে বিচার কালে কঠিন দিনে যদি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই কোথায় যাব? আমার নবী বলেন আমার সঙ্গে দেখা করতে গেলে মিজানের ধারে যাই, মিজানের ধারে থাকবো, আর মিজানের ধারে আমার গুনাহগার খাকসার উম্মতির নেকি এবং বদি ওজন হবে। তাদের নেকি যদি কমে যায়, গুনাহ যদি বেশি হয়ে যায়, আমি নবী মুস্তাফা তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে নেকির পাল্লাটাকে বেশি করে দেব এবং সঙ্গে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি ওখানে আপনার সঙ্গে সাক্ষাৎ না হয়, বলে হাউজে কাউসারের ধারে চলে যাবে। আমার নবী বলেন হাউজে কাউসারের ধারে দাঁড়িয়ে থাকবো আর দেখবো গুনাহগার খাকসার বান্দা বান্দি উম্মতি যারা পানির জন্য পানির পিপাসায় যেন ছটফট করতে আছে, আমি নবী মুস্তাফা হাউজে কাউসারের পানি তুলে নিজ হাতে তাদেরকে পান করাবো। সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওখানেও যদি দেখা না হয় কোথায় যাব বলেন বলেন। আমার নবী বলেন আমার সাহাবীরা শোনো 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 শোনো, ওখানেও যদি দেখা না হয় চলে যাবে চলে যাবে ফুলসেরাতের ধারে চলে যাবে। যে ফুলসেরাত নেককার বান্দারা পেরিয়ে যাবে, কিন্তু গুনাহগার খাকসার বান্দারা যখন পার হতে পারবে না, আমি নবী মুস্তাফা তাদের হাতটি ধরে নিজ হাত ধরে তাদের জন্য ফুলসেরাতে পার করাবো। বেরাদার, তো নবী আমার কত দয়ালু একবার চিন্তা করেন। এই দুনিয়াতে আপনার আমার আপন বলতে একজনই, যিনি হলেন আল্লাহর নবী তাজদারে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, নবী যদি না আসতেন আমাদেরকে আপন করার মতন কেউ নাই। কাল হাসরে সবাই নফসি নফসি, কিন্তু আমার নবীর জবানে উম্মতি উম্মতি। অতএব দুনিয়ার বুকে নবীকে ভালোবাসেন, দুনিয়ার বুকে নবীকে ভালোবাসেন, নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখেন, এবং তার সাথে সাথে আল্লাহর ইবাদত, যে ইবাদত আমার নবী তাজদারে মদিনা নিজে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, ওই ইবাদতকে আদা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এবং মা বাপের খিদমত করেন। কবর সুন্দর হবে, হাসর সুন্দর হবে, হাসরের ময়দানে নবীর দামানতলে জায়গা পাবেন, আর সুন্দর জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে উপহার দেবে। অতএব বেরাদার বাবা জীবন ভাইজান আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা সকলে যেন আল্লাহ রাসূলের ইশক ও মুহাব্বত এবং আল্লাহর ইবাদত এবং তার সাথে সাথে মা বাপের খিদমত সকলে যেন করতে পারি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার, মা বাপের খিদমত এই জন্য জরুরি। আমার নবী বলেন মা বাপ যার প্রতি রাজি আল্লাহ তার প্রতি রাজি, আর মা বাপ যদি নারাজ থেকে যায় আল্লাহ তার প্রতি নারাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রতি নারাজ। অতএব দুনিয়াতে যতদিন আছেন মা বাপ যদি দুনিয়াতে থাকে তাদেরকে রাজি ও খুশি করে যান। নবী বলেছেন আমার মা বাপ রাজি আল্লাহ রাজি, আর মা বাপ যদি নারাজ, আপনি যদি নামাজিও হন হাজি
হাজিও হন, গাজীও হন, আলেমে দ্বীনও হন, মুফতি মুহাদ্দিস মুফাসসির যদি হয়ে থাকেন, ও বিরাদার, আর আল্লাহর দরবারে যদি মা নারাজ থেকে যায়, সব আল্লাহও নারাজ থেকে যাবে। অতএব দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে। আমি বলেছিলাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বান্দা, ওই দিনকে স্মরণ করে চলো, ওই দিনকে হরদম মনে করে চলো, যেদিন তোমাকে ঘোরানো হবে আল্লাহর দিকে, অর্থাৎ কবরের দিকে। অতএব বেরাদার বাবা জীবন, আমাদের সকলকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পূর্বে আমরা যেন আল্লাহ রাসূলের ইশক ও মুহাব্বত এবং আল্লাহর ইবাদত, মা বাপের আপনার দোয়া সঙ্গে নিতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মতন এখানে ইতিও সমাপ্তি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলা ও ভাষার মাধ্যমে যদি আমার হয়ে থাকে ভুল ত্রুটি, আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। একবার আল্লাহর দরবারে তওবা সকলে মিলে করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মা বোনেরা যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে ভিতরে অনেক জায়গা আছে, আপনারা ভিতরে এসে বসুন, আপনারা ভিতরে এসে বসুন। ব্রাদারান ইসলাম, যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনারা জিনার মুখ থেকে হাদিস ও কোরআনের আলোকে বক্তব্য শুনছিলেন খুব সুন্দরভাবে। মাশাআল্লাহ, হাদিস ও কোরআন দ্বারাতে আপনাদেরকে